السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ময়মনসিংহের ঐতিহ্যবাহী ঐতিহাসিক এলাকা ধানেখোলার বিশাল ময়দানে, যে ময়দানের এরিয়াতে প্রথম যে সর্বভারতীয় ইসলামিক আন্দোলন হয়েছিল, দাওয়াতি আন্দোলন, জিহাদি আন্দোলন, সংস্কার আন্দোলন, সেই অঞ্চলে সেই আন্দোলনের নেতৃবৃন্দরা সমবেত হতেন। সেই বিশাল ময়দানে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনাদেরকেও শরীক হওয়ার জন্য কবুল করেছেন। এই মহাসম্মেলনের এবং বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের মুহতারাম স্নেহাস্পদ আমির ডক্টর মুজাফফর বিন মুহসিন, অন্যান্য দেশ বিদেশের অতিথিবৃন্দ, আয়োজন কর্তৃপক্ষ যারা ডক্টর মুজাফফরের সহযোগী হয়ে কাজ করছেন, দেশ বিদেশ থেকে অনেক বক্তারা এসে আপনাদের কাছে বক্তৃতা করেছেন, বড় বড় আলেম ওলামাগণ উপস্থিত হয়েছেন, মাদানী আলেমদেরও প্রাধান্য রয়েছে আলহামদুলিল্লাহ। কততম চলছে? 40তম চলছে, তাই না? আলহামদুলিল্লাহ। 44তম। স্থানীয়ভাবে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আসলে প্রতি বছর ডক্টর মুজাফফর বিন মোহসেন আমাকে জুমাবার রাত্রে বক্তৃতা করিয়ে একটা গাড়ি দিয়ে দিতেন, এখান থেকে সারা রাত গিয়ে চিটাগাঙ্গে আমাকে ভোরে পৌঁছে দিত, যাতে আমি শনিবারে ক্লাস নিতে পারি। এবার আমি বলেছি, শরীর মাশাআল্লাহ অনেক উন্নতি করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এবার এই মুহূর্তে রিস্ক হয়ে যাবে তোমার জন্য। কারণ এখানে বক্তৃতা করে সারা রাত চিটাগাঙ্গের পথে থেকে হয়তো স্বাস্থ্যগত যা ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ, অবনতি হতে পারে। এই জন্য আমি নিজেও রিস্ক নিয়ে নেই। ও আমার উপর কোনো পিড়াপিড়ি করে নেই, এবার বিষয়টা বুঝতে পেরেছে। আজকে একটা বসেছিলাম যে স্টেজে গিয়ে এই বেশ কিছু সময় বসে থাকার মতো অবস্থা এখন আমার হয়ে সারে নেই। যথেষ্ট ভালো হয়েছে শরীর, কিন্তু তারপরেও একটু এতটুকু বুঝতে পারার জন্য ধন্যবাদ। অনেক অতটুকু বুঝতে চায় না। সম্মানিত উপস্থিতি, এটা দিনই জলসা। একটু আগে যে আলোচনা করলো শাইখ আসহার মাদানী, তিনি যে আলোচনা করেছেন আপনাদের মতো সারা সুরা তেমন ছিল না, তাই না? মুফাসসিরের দরকার। মুফাসসির সারা আলোচনা জমে না। মুফাসসির মানে হলো শের। শের চিনুন তো? এখন তো পাট খেতে আবাদ কম হয়, তাই না? পাটের আবাদ ছোট কালে পাট ক্ষেতের পাথর দেয়া মাঝে গেলে শের মারত, মানে পায়খানা করতো, হাঁটতো। ওই মুফাসসির, মুফা বাদ দিলে যা থাকে ওই শের কোম্পানি। কিচ্ছু জানে না লেখাপড়া। ওদেরকে আবার আরেক কিছু দল তাদেরকে মুফাসসির সাজাইছে, কোরবানির গরুর মতো লকেট টকেট লাগাই দেয়া, লাল শালু পড়ায় টড়ায়। দোষটা ওদের না, দোষ হলো যারা তাদেরকে মুফাসসির হিসেবে সাজাইছে। নাটক, মহানাটক চলছে সারা দেশ জুড়ে। আমি ওদিকে যেতে চাইনি। এখন দেখে আর কেউ যখন বলে না, তখন আমারই বলে দিতে হবে। তুমি কথা বলবে কোরআন দিয়ে, তুমি কথা বলবে হাদিস দিয়ে, তুমি কথা বলবে সালাফে সালেহিনের ভাষায়। তুমি বলতেছো কি? আবার তুমি মুফাসসির, একজনকে বললাম লেখা না পড়া না, তুমি কোন ওস্তাদের কাছে ঠিক মতো পড়নি, এক লাইন আরবি তুমি শুদ্ধ করে পড়তে পারো না, তুমি তাফসীরে কিতাবের নামও জানো না,
আমি যদি তাফসীরে একটা 3টা লাইন পড়তে বলি, আর যদি বলি যে 3000 টাকা পুরস্কার দেব, তুমি 3টা লাইন শুদ্ধ করে পড়ো, তোমার 14 গোষ্ঠীরও সাধ্য নাই, তুমি মুফাসসির নাম লাগাইলে কেন? বলে যে কেন স্যার এই কথা বলছেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হেফজ করে বাইরে থাকে, তা আমি লেখাপড়া না করে মুফাসসির হতে পারবো না কেন? হ্যাঁ, কথা মুফাসসির কথা চলা। সম্মানিত উপস্থিতি, দিন কার কাছ থেকে শিখবেন? দিন তো আলেমের কাছ থেকে শিখতে হবে। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য এটা যে আমাদের আলেম আছে, আমাদের কোরআনের হাফেজ আছে, আমাদের তাফসীর বোঝার মতো লোক আছে, আমাদের হাদিস পড়ানোর মতো লোক আছে, হাদিস পড়ার মতো লোক আছে, ফিকহ বোঝার মতো লোক আছে। আল্লাহ তারপরে আবার তৌফিক দিয়েছেন শত শত আহলে হাদিস ছাত্র মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে, জামিয়াতুল ইমাম থেকে, দুনিয়ার বড় বড় আলেমদের কাছ থেকে সনদ নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছে, যেটা আর কারোরই নেই, যেটা আর কারোরই নেই। মুফাসসির নাম ধরে আল খেল্লা পড়িয়ে নানান ধরনের উপাধি দিয়ে আপনি ভক্কর চক্কর যতই করেন ওরা টিকবে না, খুব স্বল্প সময়ের ব্যবধানে সব উধাও হয়ে যাবে, ওটা টিকে না। আমার সাবাদ ফায়াদ হবো জোপা। সম্মানিত উপস্থিতি, ঠিক মতো আজকে আমি চেঁচামেচি বেশি করতে পারবো না, ধীর স্থির ভাবে কতগুলো কথা আপনাদের কানে দিয়ে যাব। কানে কানে কাজ করতে হয়। মাছের ওয়াজ দিয়ে কখনো আন্দোলন সাকসেসফুল হয় না। ওটা হলো একটা অন্তর্বর্তীকালীন সাময়িক কাজ, কাজ করতে হবে কানে কানে। নীরবে বার্তা আসবে, নীরবে বাস্তবায়িত হবে। ওই পথে যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত কোন আন্দোলন বাস্তবায়িত করতে পারবেন না। 1 নম্বর পয়েন্ট বলে দিলাম, মদিনা ইউনিভার্সিটি থেকে যে ভাইরা পাশ করে এসেছেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, আল্লাহ আপনাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে বড় বড় ওস্তাদের মাধ্যমে ইলম শিক্ষা যে তৌফিক দিয়েছেন, একটু কাছাকাছি আসতে হবে, একটু কাছাকাছি আসতে হবে। আল্লাহ যে দেশের উপর রহম করেন, যে দেশকে আল্লাহ ইসলামিক রাষ্ট্রে পরিণত করবেন ইনশাআল্লাহ, সেই দেশে আল্লাহকে আলেম পাঠান, আল্লাহকে আলেম পাঠান। আলেম মানে সবাই বক্তৃতা করবে এমন কথা নয়। সবাই ডক্টর মুজাফরের কাছে কাহিনী শুনেছি, আল্লামা আলবানীকে পাকিস্তান থেকে দাওয়াত করা হয়েছিল কনফারেন্সে। উনি দাওয়াত প্রথমত কবুল করলেন, পরে বললেন যে পাকিস্তানে যাইতে কতক্ষণ লাগবে? এত ঘন্টা। থাকতে হবে কতক্ষণ? এত ঘন্টা। ফিরতে লাগবে কতক্ষণ? এত ঘন্টা। তাহলে আমি সময় নষ্ট করতে পারবো। আলবানির সময় কোথায়? তাদের বড় বড় আলেমরা আমাদের চোখের আলো হয়ে গেছে, সময় মতো তারা কাজে লাগবে। তারা জজ হবেন দেশে, তারা পার্লামেন্টের সদস্য হবেন, মজলিস শুরার সদস্য হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তাদেরকে কিতাব না পড়ে থাকতে হবে। এই সকল অংশ আলোচনার মুফাসসিরদের ওদের সের মেরে ওকে তাৎবিক পড়ে থাকবে। ওগুলোর কাজ নাকি? ওগুলোর কাজ নয়। আপনারা আলেমদেরকে সম্মান দিতে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ এ দেশের আহলে হাদিস এবং সালাফিদের মহা বিজয় লুকায়িত রেখেছেন। কাজে এই দেশে এত বড় বড় আলেম নতুন করে পাশ করে এসে দেশটাকে ভরে দিয়েছে, শুধু সময়ের ব্যবধান। সময় তো বসে 2 নম্বর পয়েন্ট, আপনার দিন কাজ থেকে শিখবেন। মুহাম্মদ বিন সিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুমাল্লাহ, তাদের কথোপকথন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুকাদ্দিমা ইমাম মুসলিমে বর্ণনা করেছেন। সেখানে এক জায়গায় দেখছেন মা কানু ইয়াসআলুনা আনিল ইসনাদ, তারা আমাদের পূর্বে যারা, তারা সনদ প্রসঙ্গে জিজ্ঞাসা করতো না, শুনতো, বিশ্বাস করতো এটা আল্লাহর নবীর হাদিস। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনা উপস্থিত হলো তখন আমরা বলা শুরু করলাম সাম্মু লানা রিজালাকুম, কার কাছ থেকে ইলম অর্জন করেছ তাদের নামগুলো আগে বলো, তারপর তোমার কথা শুনবো, না হলে তোমার কথা শুনবো। আর আপনার তাফসীর শুনেন, তাই না? ওই বেটা মুফাসসির তার ওস্তাদের নাম কি?
কার কাছে তুই পড়েছিস তাফসীর? কয় কিতাব তুই পড়েছিস? প্রশ্ন তাবিগুল প্রশ্ন করেছে সাম্মুলানা রিজাল, কার কাছে পড়েছ? নাম বলো। আমল তামল ভংসন করলে হবে নাকি? কি করে আহলে হাদিস সমাজে যে কোনো মানুষ এসে বলতে সাহস পায় যে আমি তোমাদেরকে দিন শিখাতে এসেছি, ধর্ম শিখাতে এসেছি, তাফসীর শিখাতে এসেছি, অত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? কোথাকার, আহম্মদ কোথাকার, নাদান কোথাকার, জাহিল কোথাকার, তুমি আহলে হাদিসকে দিন শিখাতে আসো? ফাজিল কোথাকার। আর যে নির্বোধ আহম্মদ গাধা, আহলে হাদিসের এত বড় বড় আলেম থাকতে অন্যের কাছে দিন শিখতে যায়, ওই গাধাকে বলছে নির্বোধকে বলছে এখনো তোমার হোদবোধ আক্কেল ফিরে নাই? এখনো তোমার বোধ শক্তি জন্মে নাই? তোমার মাহফিলে মানুষ জড়ো করতে হবে না, 10 জন নিয়ে ওয়াজ মাহফিল করো, লোক জমাইতে হবে না, প্র্যাকটিক্যালি কারবার করতে হবে না, ফাউল টক করাতে হবে না, কোন দরকার নেই। এটা দিন, এটা শরীয়ত, এটা কোরআন হাদিসের বিষয়। এটা তুমি কাদের নিয়ে রংচং করো? এখানে কিসের ভাঙসাম? একার পরিষ্কার করে বলে দিয়ে গেলাম, সামনে রাজনীতি আসতেছে, তাই না? ইলেকশন। সোজা কথা কেউ যেন দিনের কথা বলতে না আসে এখানে। আমরা দিন জানি, ওই দলে যেরকম নির্বাচন করবে, ওই দলে সেরকম নির্বাচন করবে, ওনারাও করবে, তিনারাও করবে, তোমরা করো, সবাই করো। কিন্তু আহলে হাদিসের কাছে যদি কেউ দিনের কথা বলতে আসে, আমি দিন দিন দিন, আরে বেটা তুমি আমাকে কি দিন শেখাবা? সোজা কথা, বাচ্চাও ভালো মানুষ ভোট দেব, কথা সারা গেল। দিনের কথা কার কাছে তুমি বলতে আসছো? আমার বন্ধু ছিলেন বড় ভাই সালাউদ্দিন, উনি বললেন যে দিনের কথা বলতে আইছিল আমার কাছে। আমি বললাম আবে হালায়, আমরা হলাম আহলে হাদিস, আমরা হলাম ছালাফি, বংশালে নাজিরাবাদে থাকি। আবে হালায় তোমরা আমার কি দিন শিখাবা? ওই হালায় চাকরি করতে যান, হিন্দু করে দিন শিখা, আমার কি দিন শিখাবে তুই বেটা? এটা গাড়ি দিচ্ছি না, আমি শুধু সতর্ক করছি। দিনের কাজ অন্য জায়গায় করো, সালাফিদের এখানে দিনের কোন কাজ তোমার নাই। এখানে শত শত আলেম বসে আছে, তোমার মতো 14 জনকে পড়াইতে পারে একসাথে, হাফেজে হাদিস, হাফেজে তাফসীর, হাফেজে কোরআন, হাফেজে ফিকহ। তুমি কি শিখাতে পারবে? যা শিখো তাহলে ভুল শিখাবা। ওই মুফাসসির যে বলে বগুড়ায় যায় জিয়াউর রহমানের এলাকায়, জিয়াউর রহমান সাহেব তার ছেলের নাম কি সুন্দর নাম রেখেছেন, তারেক রহমান। আমাদের আহলে সমাজের লোক, অর্থাৎ রহমানের পথ। তারেক রহমান মানে রহমানের পথ। জিয়াউর রহমান ওই জন্য নাম রেখেছেন। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিক আন-নাজমুস সাকিব। আল্লাহ নিজেই তারেকের তাফসীর করে দিয়েছেন কোরআনের মধ্যে। ওয়াসসামাই ওয়াত তারিক, আসমানের কসম, তারেকের কসম। ওয়ামা আদরাকা মাত তারিক, তুমি কি জানো হে নবী তারেক কি? আন-নাজমুস সাকিব, উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাফসীর করে দিয়েছে নিজেই, সেখানে হলো রহমানের পথ। এই মুফাসসির ধরা খাইতেছে পথে 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 পথে, খালি মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, খালি মিশা কথা। সেও নাকি এমপি প্রার্থী। এই ফটওয়ান্তি মিথ্যুক বলে অধঃপতন কোথায়? শ্রদ্ধা যদি আপনার চান, সম্মান চাইলে আপনার সংশোধন হয়ে আসতে হবে, এগুলো বাদ দিয়ে আসতে হবে। আহলে হাদিসের দিন শিখতে হবে, বিনয়ের সাথে বসে আকীদা শিখতে হবে, ভদ্রতার সাথে বসলে ইবাদত শিখতে হবে, অত্যন্ত নম্রতার সাথে বসে কোরআন হাদিস শিখতে হবে, মানহাজের উপর আসতে হবে। আসমানে আর শ্রদ্ধা করব, সম্মান করব। পরিষ্কার কথা বলে দিচ্ছি, ঠ্যাং 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 করতে পারবেন না। এটা দিন, এটা শরীয়ত। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি উম্মত হবে যারা ডাকবে ভালোর পথে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং তারা সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন,
এবং তারাই হলো কৃতকার্য। কোরআনে কারিমে উম্মত বহু ভাষায় বহু অর্থে এসেছে। কয় অর্থে এসেছে? কোরআনে কারিমে উম্মত কয় অর্থে এসেছে? আজকে আমি লম্বা আলোচনা করব না, আমি মুফাসসিরও না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি কয়েকটা উম্মত নিয়ে। এই সকল আয়াত আমাদের মুফাসসির সাহেবরা বহুভূত আওরা। আমি শুনি দূর থেকে, কিছু বলি না। যে মানুষ জাহিল হয়, নির্বোধ হয়, অর্থাৎ হয়, এটা হয় নাকি? তোমরা কি লেভেল চুজ করে দিতে চাচ্ছ? পড়াশোনা করো আগে, আলেমদের তোমাদের বসো, শিখার চেষ্টা করো, তারপরে কথা বলো। বলো এখানে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ অর্থ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা অর্থ কি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমা। এখানে উম্মাহ অর্থ কি? উম্মাহকে দুই চার অর্থ এসেছে। আরে ভাই, পাখিরা এবং জীবজন্তুরা উম্মাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। ঊর্ধ্বাকাশে শূন্যে যত কিছু উড়ে বেড়ায় আর যত জীবজন্তু এই পানিতে আছে, মাটিতে পানিতে, সবই উম্মত, তোমাদের মতো। এরা কোন উম্মত? পাখিরা কোন উম্মত? পশুরা কোন উম্মত? মাছেরা কোন উম্মত? কোন ধরনের উম্মত? মুফাসসির সাহেব আর বেশি দূর আগাচ্ছে না। আর আহলে হাদিসের সাথে দিন শিখতে বাদ দেন। আহলে হাদিসের কারোর সাথে দিন শিখতে হবে না। অনেকে কয় আমার ঘর থেকেই বলে তোমাদের কোনো প্রশিক্ষণ নাই, তোমরা এই করো না সেই করো না। আমি বলি একটা আহলে হাদিসের সন্তান পেটের ঠিক আছে প্রশিক্ষণ নিয়ে বাইর হয়, তোমরা 14 বছর প্রশিক্ষণ হয়ে পড়ে যাইতে পারবা? এইখানে যদি একজন সূরা মুফাসসির তাফসীর করা শুরু করে কথিত, ওই বাচ্চা পোলা বলবে এই মূর্খ হুজুর রে, কাটা হুজুর রে, এই বেদাতি বলবে আল্লাহ করার এখানে। আর তুমি আমার দিন শেখাবা, প্রশিক্ষণ শেখাবা কিসের প্রশিক্ষণ? ওই শিয়া, ওই খারেজির ভাব। আমি আর বেশি বাড়াচ্ছি না, এর স্থির ভাবে আমার বলার সময় হয়ে গেছে। কেন কেউ বলছেন না, খেয়াল করে দিচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, সব করেন, নির্বাচন করেন, ইলেকশন করেন, রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই, জানলে তাই করেন। কিন্তু দিন ধর্ম আহলে হাদিসকে কখনোই শেখাতে আসবেন না। এখানে আমাদের শত শত মাদানী আলেম, শত শত ডক্টর, শত শত কওমি মাদ্রাসার পাস, এরা ঘোড়ার ঘাস কাটেন। এতে কাজ আছে, এরা শিখাচ্ছে রাত্রি। আপনার ভাবমত আমার হতে হবে এমন তো কোনো কথা নেই। আমাদের সিস্টেম আছে, আমাদের পদ্ধতি আছে, আমাদের লাইন আছে, আমাদের মুহাদ্দিসিনদের নিজস্ব লাইন আছে। ইমাম মালিক বলেছেন এই মদিনায় 70 জন এমন মানুষ আছে যাদের ইলমের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, যাদের আমানতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, যাদের জ্ঞানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা তাদেরকে মুহাদ্দিস মনে করি না, তাদেরকে আমরা হাদিস রিওয়ায়াত করি না। একটু ইশারা দিয়ে যাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় মাপের মানুষ, যারা ইমাম আবু হানিফার নাম নিয়ে গালিগালাজ করে, আহলে হাদিসের নামধারী ওই কেসরা শেষরা গুলোকে বলি খুব সাবধান করবে না, থাপড়া আকারে সুরা করে ফেলবো। তুমি যাতে আমার বংশের ছেলে, আহলে হাদিসের ঘরের ছেলে, তোমাকে আমি থাপড়া সোজা করবো। কার নামে তুমি কি বলো? যাকে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সম্মান দিয়ে কথা বলেছেন ফেরকাবন্দের মধ্যে, আর তুমি কেসরা শেষরা কোথাকার, তুমি এত বড় বেয়াদবি করার সুযোগ পাও। কিন্তু তিনি মুহাদ্দিস, হাদিসের কিতাব বলেন হাদাসানা আবু হানিফা, হাদাসানা আবু হানিফা পাবেন না, আপনি পাবেন না। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি ইমাম মালিকের ছাত্র, কিন্তু হাদাসানা মুহাম্মদ, হাদাসানা মুহাম্মদ কোথাও পাবেন না। ইমাম শাফিঈ ইমাম মালিকের ছাত্র, এত সত্ত্বেও হাদাসানা শাফিঈ কোন সহিহ হাদিসের কিতাবে পাবেন না। কারণ কি? পাবেন ইমাম মালিক কালা হাদাসানা মালিক, হাদাসানা মালিক। মালিক যদি কোন সনদের মধ্যে থাকে সেটা শ্রেষ্ঠতম সনদ। যদি সনদ এইভাবে উপরের দিকে চলে, মালিক, জোহরি, সালেম, আব্দুল্লাহ ইবনে ওমর, বলা হয় যে সিলসিলাতুত যাহাব, এরা হলো একটা স্বর্ণের চেইন, সর্বোচ্চ সনদ। এটা
এর চেয়ে উৎকৃষ্ট সনদ হেজাজিদের মতে আর কি, এর চেয়ে উৎকৃষ্টতম সনদ নেই। ইমাম মালিকের ছাত্র কায়নাবি, ইমাম মালিকের ছাত্র তিন্নিসি, ইমাম মালিকের সাথে ইবনে বুকায়ের, এনারা সব ইমাম মালিকের ছাত্র। ইমাম মালিকের ছাত্র ইমাম শাফিউ এবং ইমাম মুহাম্মদ, ওনারা সবাই বুখারীর রাবি, কিন্তু এই দুইজন বুখারীর রাবি তো দুরুস্তান, ইবনে মাজার রাবি। আমি বদনাম করছি না, তোমরা ভালো করে শুনে নাও মুফাসসির সাহেবেরা। মাঠঘাট তো খুব কাঁপাচ্ছ বকওয়াস করে করে, জানো না তো কিছুই, বুঝো না তো কিছুই। আমি খাটো করছি না, আমি শুধু বলছি যে মুহাদ্দিসের দরজায় যেতে গেলে কিছুটা ওই দিকে আমাকে নিয়ে গেছে আছার, কাজে আমি ওই দিকে যেন ব্রেনটা একটু ঝুঁকে গেছে, এই জন্য ইশারা করে যাচ্ছি। হানাফি ভাইরা আবার আমার উপর ক্ষিপ্ত হবেন না। আমরা আপনাদের তৃতীয় স্তরের মুজতাহিদ, যিনি ইমাম তাহাবিকে আমরা মুহাদ্দিস হিসেবে মানি, ওনাকে আমরা মানি। আরো যারা যারা মুহাদ্দিসের গণ্য, রাবি হিসাবে গণ্য, তাদেরকে আমরা মানি, সমর্থন করি। আর রাবি না হলে তিনি হাদিস জানেন না, এটা আমরা বলি না। ওই ধরনের বাজে কথা বলার অভ্যাস আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, যা বলতে চাচ্ছি যে শুধু কথা বললেই হলো নাকি, যার যার ক্ষেত্রে মাপ আছে, অবস্থান আছে, স্থান আছে। আর তুমি হয়ে গেছে মুফাসসির, তাই না? তুমি হয়ে গেছে মুফতি। সম্মানিত উপস্থিতি, মুফতিকে একটা রাষ্ট্রের, একটা দেশের সর্বোচ্চ একজন দুজন থাকতেও পারে, নাও পারে। সৌদি আরবের মুফতি মাত্র 2-3 জন। এখন বলেন তো মুফতি কে সৌদি আরবের? কে নাম বলতে পারবেন? সবাই বলেন বর্তমান মুফতির নাম কে সৌদি আরবের? ডক্টর শাইখ সালেহ আল ফাওজান। আমাদের মনে রাখতে হবে এগুলো আমাদের মুফতিদের নাম। এর আগে মুফতি কে ছিলেন? শেখ আব্দুল আজিজ আলে শেখ, শেখ আব্দুল আজিজ আলে শেখ। তার আগে কে ছিলেন? বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম, তা তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পৃথিবীর কেউ সাহস করে নাই যে শেখ বিন বাজের সামনে কোরআন হাদিসের ফতোয়া নিয়ে তুমি শব্দ করবে। সে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, যে মাযহাবের হোক না কেন, শেখ বিন বাজ আছে, সেখানে পৃথিবীর কারো কথা চলে না। এমন আলবানী না, আলবানী মুহাক্কিক, আলবানী রাহিমাহুল্লাহ বহুত গবেষণা করেছেন, কিন্তু শেখ বিন বাজের ফতোয়া যদি আসে, তার ফতোয়া কার্যকর। শেখ বিন বাজ আলবানীর এগিয়ে যে বলবে না এভাবে, ফতোয়াটা আগে আল্লাহ এত কবুলিয়ত দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আপনাকে মনে রাখতে হবে। তারা কারা? 2-4-5 হাজার হাদিস যাদের কাছে কোনো ব্যাপার না। গাড়ির মধ্যে বসে স্বামী স্ত্রী ঝগড়া লাগাইছে যে শেখ বিন বাজ 1 লাখ হাদিসের হাফেজ সনদ সহ। আচ্ছা, স্বামী স্ত্রী ঝগড়া, স্বামী বলতেছে, বউ বলতেছে না, তা হয় কি করে 1 লাখ হাদিসের হাফেজ হয় এই যুগে? যদি 1 লাখ হাদিসের হাফেজ না হয় সনদ সহ, তাহলে তুমি তালাক। ঝগড়া করতেছে স্বামী স্ত্রী, এখন তো তালাক বলে বলেছে। শেখের কাছে পৌঁছে গেছে। শেখ ছিল অত্যন্ত বিনয়ী নম্র মানুষ, বহুবার আমার সাথে মুসাফা হয়েছে। ইয়া মুহাম্মদ, কোনদিন তার দরজা বন্ধ ছিল না, কোন গেট কিপার ছিল না। এখন নাকি মুজাফফরের ওস্তাদরা শায়েখরা নাকি সারাদিন রাত লোক বসায় রাখে, আগের দিন দেখা করতে গেলে নাকি পরের দিন সালাম কালাম হয়। এগুলো শুনতেছি আর কি, এগুলা কানে আসে, এগুলা কানে আসে। এই মানুষের সময়ের দাম নাই, না পালে না করে দেন, পারবো না। এগুলা কি স্বভাব, পদভ্যাস কেন? আমি বললে তো আবার বেশি হয়ে যাবে। अब खुद ही अपनी गुस्ताखी को देखिए, हम अगर अर्ज करेंगे तो शिकायत होगी। আপনি আপনাদের দোষগুলো দেখেন, আমি বললে তো অভিযোগ হয়ে যাবে, তাই না? কিন্তু দৃষ্টি আকর্ষণ মাঝে মাঝে করতে হয়। স্বামী স্ত্রী চলে গেছে, তবে শেখ বিন বাজের একটা নিয়ম ছিল, এক হাতে মুসাফিররা বাম হাতটা বাড়ি ফোতার মধ্যে দিতেন। অন্ধ মানুষ তো, তারই ছোট তুলে মোহাম্মদের সাথে এক হাতে মুসাফিররা পট করে না অমুক এই ইউনিভার্সিটির ছাত্র, এক হাতে মুসাফির করে আর এক হাতে كيف هذا يا محمد؟ انت طالب شريعه، طالب في التسويق كذا كذا، ليش قصدت اللحيه؟ খুব নম্র ভাবে বলতেন। চলে গেছে, শেখ বিন বাজের দরজা খোলা। দুইজনে যা বলছে যে এখন তো বউ তালাক হয়ে যায়, আসলে কি আপনি 1 লাখ হাদিস রাখবেন? আচ্ছা, হ্যাঁ, সবারই ছাত্র হলেই দেখতেছ, দেখতেন না, 1
মোসাফা করতেন আর এক হাত দিয়ে এরকম করতেন। দাড়ি ছোট থাকলেই ইয়া মোহাম্মদ। আপনারা ও দেশের মানুষের ছোট দাড়ি দেখে মনে করছেন যে আলেমেরা বোধ এরকম, তাই না? ওই দেশের আলেমদের দিনদারি, পরহেজগারি, তাকওয়া, আমল, উচ্চতর অবস্থা, সেটা অনন্য, অসাধারণ। সাধারণ মানুষের চেহারা দেখে আলেমদেরকে মূল্যায়ন করতে যাবেন না। শেখ বিন বাজের কাছে যে হাজির, বউ কইতেছে কান্না কান্না, আমি তো বলছি আপনি 1 লাখ হাদিসের হাফেজ সনদ সহ, আর উনি বলতেছে 1 লাখ হাদিসের হাফেজ না হলে আমাকে তালাক দেবে, এখন আমার উপায়টা কি? শেখ বিন বাজ বলছে তুমি তালাক হও নাই, কিন্তু এই জাতীয় কথা বলে বেড়িও না মানুষের কাছে। তার মানে কি? সনদ সহ লাখ হাদিসের হাফেজ শেখ বিন বাজ নিচে, আর তুমি মুফাসসির মুফতি সাহেব। সমাজে এখন অ্যাপ্রোপ্রিয়েট মুফতি এসেছে, সৌদি আরবের বুকে কোন দুর্বল মুফতি আসে না। আর তোমরা মুফতি, একটা হাদিস পড়ার যোগ্যতা নাই আর শুদ্ধ করে মুফতি। এটা একটা খেল চলছে। খেলটা কি জানেন? আলেমদেরকে অপমান করা, আলেমদেরকে অসম্মান করা, আলেমদেরকে নিচু করা, যাকে তাকে মুফতি মুফাসসির নাম দিয়া ফালতু লোকগুলাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, যাতে বড় বড় আলেমদের আর কোন ইজ্জত দেশে না থাকে। সোজা কথা। খেল তামাশা বন্ধ করো ভাই। খেল তামাশাতে ময়দানে টিকা থাকা যায় না। আল্লাহ রহম করবেন না, আল্লাহ রহমত উঠে যাবে। পথে আসতে হবে, মানহাজে আসতে হবে, সিস্টেমে আসতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে তো একটা উম্মত হবে। এখানে উম্মত মানে কি? উম্মত মানে জামাআহ। তুমি তাফসীরের কিতাবগুলো ভালো করে পড়ে নাও। তাফসীর যদি তুমি পড়তে যাও, প্রথমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে হবে, তারপরেই খুঁজতে হবে তার শাগরিদ মুজাহিদকে খুঁজতে হবে, ইবনে আব্বাসের শাগরিদ খুঁজতে হবে, তোমার আরো অন্যান্য শাগরিদ যারা আছে তাদের খুঁজতে হবে, আবু আলিয়াকে খুঁজতে হবে, কাতাদাকে খুঁজতে হবে। মক্কার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের মাদ্রাসা, তাদের কথা আগে বলতে হবে। তুমি আগেই চলে যাচ্ছ দুনিয়ার এদিকে ডালপালায়, যা মনে চায় তুমি পেতেছ। এত দফার তফসির, এই লাইনের তফসির, সংখ্যা জ্ঞানের তফসির, ওই সকল ফাউল টকের নাম তফসির নাকি? শিখছে কোথায় এগুলা? তুমি আমার উস্তাদ কারা, গুরু কারা? তুমি কি ফতোয়া দাও? দাড়ি চাষা, দাড়ি চাটাটা টুপি, আমার মতে সমস্যা নাই। আরে তোমার আমার মত কি? কথা তোমার আমার মত কিসের? তুমি কে? কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, তাফসীরের জ্ঞান নেই, আমার মতে। আরে তো কেনা রে, তোর মত কি? কোরআন যেটাকে তোর বাপের ঘরের কথা নাকি? কথা কেন? আমার দাদা নাকি বলতেন, আমি কি আমার ঘরের কথা কই না, বাপের কথা কই না, দাদার কথা কই রে? এটা কোরআন হাদিসের। এইভাবে একটা সমাজকে ডুবানের দিকে চলে যাচ্ছে। আমার এক সহকারী অ্যাসোসিয়েট প্রফেসর, ডক্টরেট ডিগ্রি, রাত্রের অন্ধকারে দেখছি ঢিলা কুলুপনে হাঁটতেছে আর হাঁটতেছে, আইতেছে আর যাইতেছে। দুয়ান মানুষ। জিজ্ঞাসা করালাম একজনের দিয়া যে এই কাজ উনি কেন করে? উত্তর হইল যে সারাদিন ক্লাসে থাকি, দিনের বেলায় তো পেশাব করে এই মানুষের সামনে ঢিলা কুলুপ দিতে পারি না, রাত্রে ওটা কাজা করে। দিনের বেলা 3 বার পেশাব করছে, 3 10 30 মিনিট, রাত্রে 30 মিনিট হাইটে ওটা কাজা করে। এলেন কি দিয়েছে? শিক্ষা কি দিয়েছে? ওই হাদিসের মধ্যে যখন ফিতনা উপস্থিত হলো, ফিতনা কি কি? খারেজি ফিতনা, শিয়া ফিতনা, কাররামিয়া ফিতনা, মুতাজিলার ফিতনা তো একটু পরে এসেছে, ইত্যাদি ইত্যাদি ফিতনা যখন উপস্থিত হলো, তখন আমরা প্রশ্ন করা শুরু করলাম, তোমাদের ওস্তাদ কারা, কাদের কাছ থেকে তোমরা হাদিস শিখেছো? পড়ছো কার কাছে? এখন বড় ফিতনা উপস্থিত হয়েছে, মারাত্মক ফিতনা। আহলে যারা এসেছেন, সালাফি যারা এসেছেন, বা সালাফি ঘরানা যারা এসেছেন, 2-4টা দৃষ্টি আকর্ষণ করে যাব। মাশাআল্লাহ, সব তো ঘুমানোর জন্য এসেছেন, ঘুমিয়ে গেছেন। তার কি জায়গায় এবার লাভ কি? পৃথিবীর বুকে সবচেয়ে বড় এখন উর্দু কবিতা যিনি বেশি জানেন, অধিকাংশ আন্তর্জাতিক এবং জাতীয় উর্দু কবিতার যিনি সঞ্চালন করেন, পরিচালনা করেন, তিনি হলেন ডক্টর আনোয়ার জালাল। উনি একটা কবিতা পাঠ করলেন যে কভি चिराग कभी तीरगी से हार गए, कभी चिराग कभी तीरगी से हार गए, नादान पेशोद लोग हर किसी से हार गए। अजीब खेल का मैदान है दुनिया भी,
जिससे जीत चुके से उसी से हार गए। কখনো ওই যে পোকাগুলো উঠতেছে না, পোকা পুইরা মরবে না বাতি নিভে যাবে, কোনটা কোনটা হবে? তো যুগটা এমন এসে গেছে যে পোকার পাখাতে এখন বাতি নিভে যাচ্ছে, আর নাদান বেউকুফ লোক সবার কাছে হেরে যায়। আমরা নাদান বেউকুফ হয়ে গেছি, যাতে সবার কাছে হারার পথে আছে নাকি না জিতার পথে? তা জবাবও দিতে পারে না। ওস্তাদ, তোমার লোকজন এখন পর্যন্ত জবাব শিখে নেই। আরো 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 চাঙ্গা হন। সম্মানিত উপস্থিতি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে এমন একটা জামাত হবে, উম্মত এখানে জামাত। আর ওইখানে পশু পাখির কথা যখন বলা হয়েছে, সেখানে স্পিসিস, সেখানে একটা প্রজাতি হিসাবে তর্জমা করতে হবে ওটা। ওমামুন আমসালুকুম, আমসালুনের ব্যাখ্যায় আমি আর এখন যাচ্ছি না। 1400 বছর আগে, আরো আগে পরে কোরআন অবতীর্ণ হয়েছে, তখন আল্লাহ পশু পাখির যে প্রজাতি, স্পেসিস বৈজ্ঞানিক ভাবে সেটার বিবরণ ওখানে দিয়ে দিয়েছেন। এখানে উম্মাহ অর্থাৎ জামাত, এমন একটি জামাত হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা ভালোর দিকে মানুষকে ডাকবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওই পুস্তক কয়েকটা লিখে রেখেছে, ডক্টর মুজাফফর দায়িত্ব নিয়েছে। দ্বিতীয়বার পড়তে যেয়ে দেখে যে আমারই তো কমতি আছে অনেক। আপনি সৎ কাজের আদেশ দিলেন, ও ভাই আসেন আসেন, সালাত কায়েম করেন, আসুন ভাই তাবলীগে আসেন, অনেক ফজিলত দাওয়াতি কাজ করেন। কিন্তু যখনই ওই লোকটা সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, তখন যে যদি বলেন আপনি ঘুষ খান কেন, তখন কি করবেন? থানায় যায় যদি বলে ঘুষ খেলেন মানে, তখন কি হবে আপনার? নাহি আনিল মুনকারের জন্য অনেক সময় পাওয়ারের প্রয়োজন। আমর বিল মারুফ পাওয়ার ছাড়া করা যায়, ক্ষমতা ছাড়া করা যায়, অনেক ক্ষেত্রে করা যায়। নাহি আনিল মুনকার কিছু কিছু করা যায়, কিন্তু টোটাল নাহি আনিল মুনকার যদি করতে যান, আপনার হাতে পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। সৌদি আরবে যখন সাল্লু সাল্লু করে যারা সৌদি আরবে ঘুরে এসেছেন, তারা দেখেছেন একজন আলিম থাকেন, আলেমের গাড়ির মধ্যে আবার কয়েকজন পুলিশ থাকে, তখন সাল্লু সাল্লু বলে যারা সালাত আদায় না করে তাদের ধাওয়া দেয়, কাকে দুটো বাড়ি মারে, কাউকে গাড়িতে তুলে অ্যারেস্ট করে। আপনি পারবেন? আপনি পারবেন? আমি পারবো কেন? আমার হাতে সরকারি পাওয়ারটা নাই। সৌদি আরব কেন পারেন? সৌদি আরবের পাওয়ারটা ইসলামের হাতে। সৌদি আরবের পাওয়ারটা আলেমদের হাতে এখনো পর্যন্ত। যারা বলে থাকে সৌদি আরব নষ্ট হয়ে গেছে, সৌদি আরবে হয়ে গেছে, 2-3টা যে নাটকের ছবি, 2-3টা গানের ছবি, 2-3টা একেবারে গাড়ির ছবি, এই 3-4টা ছবি একত্রিত করে ওই কয়টাই ছাড়তেছে। আরে সৌদি আরবে যদি একটা নাটক কোন ফাসেকরা করে থাকে, সেইটাই যদি এত দোষ হয়, যেখান থেকে তাদের সমালোচনা হচ্ছে, সেখানে তো গোটা দেশটাই জানার জায়গা। ন্যাশনাল প্রস্টিটিউশন, 3 দিনের জন্য বিয়ে করে ছেড়ে দিতে পারেন, 10 দিনের জন্য বিয়ে করে ছেড়ে দিতে পারেন, চুক্তি বিয়ার মাধ্যমে। গোটা দেশটাই জেনার দেশ, সেনার খবর নাই, আর আপনি নাটক নিয়ে ব্যস্ত আছেন। সম্মানিত উপস্থিতি, পোশাক ইচ্ছার আমি আজকে কইলাম না, এড়াইয়া যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি এতই খারাপ হতো তাহলে ওই শেখ সালেহ আল ফৌজানের মতো মানুষ প্রধান মুফতি হয়, শেখ বিন বাজের মতো মানুষ প্রধান মুফতি হয় দেশের। কিছু কিছু ত্রুটি বিচ্ছেদে আছেই, থাকতেই পারে, সেগুলারও সংশোধনী আছে, কিন্তু তারপরেও পৃথিবীর পক্ষে শ্রেষ্ঠতম আকীদার দেশ, শ্রেষ্ঠতম ইবাদতের দেশ, শ্রেষ্ঠতম ইসলামিক আদর্শ এবং আইডিওলজির দেশ এখন পর্যন্ত সৌদি আরব। মাদানী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো এখন একটু। নাহি আনিল মুনকার নিয়ে যখন কথা বলছি, আপনারা অনেকেই পাশ করে এসেছেন, স্বনির্বন্ধন অনুরোধ করব, যারা আমার বড় আছেন তারা, যারা আমার সমাবেশে আছেন তারা, যারা ছোট আছো তারা, তাদেরকে সবাইকে বলবো একটা প্রশ্ন করি। সৌদি আরবের একটা সৌদি ছাত্র পাশ করার সাথে সাথে সে একটা শিক্ষক হয়, সে একটা সরকারি চাকরি পায়, সে একজন জজ হয়, সে একজন রাষ্ট্রের বড় কর্মকর্তা হয়, পরবর্তীতে রাষ্ট্রের প্রধান মুফতি হয়, আইন ব্যাখ্যাতা হয়, মজলিস শুরার সদস্য হয়। তোমরা পারতেছো না কেন? মাদানী আসো নাকি 2-4 জন এখানে? আজহার কই? মাহবুব একাই আছে, আজহার কেসে? এত অলস দেওয়া চলে না। এর ফাঁকে কয়ে যে এখানে খেয়াল করাই দিও,
খুব শীঘ্রই সরকার 8,000-এর উপর যুবককে ট্রেনিং দিবে কারাতের, ট্রেনিং দিবে জুডোর, ট্রেনিং দেবে রাইফেলের ফায়ারিং। সরকার খরচা বহন করবে, 300 টাকা করে দৈনিক ভাড়া দিবে। এই জুডো, এই কারাতে, এই ফায়ারিং শেখার জন্য কে কোন কোন যুবক যাবে হাত তুলো। কয়জন যাবে? 8,000-এর মধ্যে আহলে হাদিস যুবক কয়জন যাবে? ইনশাআল্লাহ। আমরা তো বলি দেশের 5 ভাগের 1 ভাগ আমরা, তাহলে 8,000-এর মধ্যে কয়জন যেতে হবে? কমপক্ষে যেন শুনি 1,000 ছেলে সেখান থেকে কারাতে শিখে এসেছে, জুডো শিখে এসেছে, ফায়ারিং শিখে এসেছে। তখন বুঝবো হ্যাঁ তোমরা একটু কাজের যোগ্য হইতেছে। খালি বসে হুজুরের খেদমত করবার, পেট বাসায় ঘুরবা, নো নেভার। কাজের শিখতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, পরিশ্রম করা শিখতে হবে, আত্মরক্ষা করা শিখতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমি যেন শুনি সামনে খুব দ্রুত গতিতে নেটে খোঁজ নাও এবং কমপক্ষে সারা বাংলাদেশ থেকে 1,000 ছেলে সেখান থেকে শিখে আসতে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দিনের স্বার্থে, কওমের স্বার্থে তোমাদের শিখে আসতে হবে। ওইটা আমি গত বছর 11 বার এখানে আসছিলাম, এক ভাই বলতেছে বাথরুমের ওখানে, হুজুর স্যার আপনাকে আল্লাহ হস্তে ভালোবাসি, আমি একজন একজন ভক্ত। আমি বলছি ভক্ত হওয়ার দরকার নেই আমার তুমি যদি পারো একজন সত্যিকারের কর্মী হও। ওইটা নিয়ে আবার টল করছে, ওইটা নিয়ে এমন বুদ্ধিমান, এমন কে নিয়ে একই আকল মন আমরা আহলে হাদিসরা, ওইটা নিয়ে টল। এখানে শুনতেছি যে কিছু কিছু পোস্টারিং হয়েছে, শুনছেন নাকি আপনারা? যারা পোস্টারিং করছে তারা আহলে হাদিসের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই না? খুঁজলেই দেখবেন তারা কারা, খুঁজলেই পাবেন তারা কারা। আমি বেশি দূর আগে যেতে চাই না। ভুল যদি নাহিদের থাকে ডক্টর সাহেব হিসাব সংশোধন করবে। হিসাব কিতাব না কথা উঠেছে, কালকেই দিয়ে দেবে ডক্টর মুজফফর। তুমি আমি তোমার দায় দায়িত্ব সর্বপ্রথম কি কয়েক লাখ টাকা এখানে ওঠে, কি ব্যয় হয়, এইটুকু হিসাব একেবারে প্রকাশ্যে কালকে দিয়ে দেবে, কাহিনী শেষ। কিন্তু পোস্টার লাগানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। আহলে হাদিসের বন্ধু হয়ে পোস্টার লাগায়নি, এটা মনে রাখতে হবে। বোকামি কেন করো তুমি? তুমি সত্যিকারে আহলে হাদিস হও, তাহলে বোকামি কেন? এক বোকামির জন্য আমাদের এক বড় ভাই দায়িত্বে ছিলেন, তিনি আলেম, আরেকজন জেনারেল শিক্ষিত মানুষ। এই ট্রাস্টের মামলায় সারা বাংলাদেশে আহলে হাদিসরা তছনছ হয়ে গিয়েছিল। মুজাফফর স্বীকার করতে চাবে না, বারবার ওর থেকে আঙ্গুল ঘুরাই। তো কেউ মনে করে আরে আমি গালি দিচ্ছি, কেউ কেউ বলে মুজাফফর আপনি খালি হাইলাইট করেন। একজনকে তো উপলক্ষ করে কথা বলতে হবে, উপলক্ষ করে কথা বলি, ওরা স্বীকার করতে চায় না। সারা দেশ তছনছ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র সামান্য একটা ট্রাস্টের কয়েকটা টাকা নিয়ে, 1,18,000 কোটি, তাই না? সেইটাকে বাড়াইতে 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 রাষ্ট্রীয় মামলা পর্যন্ত চলে গেল। সেটাকে কি পরিমাণ ধর পাকড় হলো, কি পরিমাণ জেলে গেল, কি পরিমাণ বই মাটির নিচে পড়াতে হলো, কি পরিমাণ সমস্যা রাষ্ট্র সৃষ্টি করলো কারা? আমাদের বোকামির জন্য, আমাদের বেকুবির জন্য। এত সহজে ঘরের কথা পরের কাছে বলা যায় না, একটু ভুল হতেই পারে মানুষের। ধৈর্য ধরো, ব্যবস্থা করবো। আমি ছিল না এখানে বেশ কিছুদিন, এই যে নাহিদ তো স্বীকারও করবে না। যখন ইশারা দিছে খোকা মাস্টার ভাই যেখানে এইভাবে আছে, আমি বললাম আমার কান্না তোমাদের ইমারত করা, কারণ আমি অন্য ধরনের চিন্তা করি। আমি চেষ্টা করব। মুজাফফরের সাথে ওরা যোগাযোগ করছে কিনা আমি জানি না। আমি নিজে মুজাফফরকে একাধিকবার রিকোয়েস্ট করেছি, সমাজ ধরে রাখো, হয়তো ভালো হতে পারে, দেখো কি করা যায়। মুজাফফর আমার কথাই হয়েছে এমন কথা নয়, তবে আমি তাকে অনুপ্রেরণা দিয়েছি একাধিক, এটা সত্য কথা। কাজেই নাহিদকে বলবো, অন্যকে বলবো, আমিরকে যথাযথ সম্মান করো। বিব্রতকর পরিস্থিতি যেন এখানে সৃষ্টি না হয়। আমি তাকে এখানে এক্সপ্লেনেশন করেছি, তোমার কিচ্ছু হবে না, দোষ হবে মুজাফফরের, কিছুই হয় না এটা আমি মনে করি। দোষটা যেন আমি যাকে এখানে পাঠিয়েছি তার বদনাম পরিষ্কার করবে। কিছুই হয়নি এখানে, কেউ কারটা খায় নাই, ওর বাড়ি আছে, ঘরে সরাই আছে। আমার ধারণা, আমি শুধু ধারণা পোষণ করি, অন্য লাগানোর দরকার কি, সুযোগ দেওয়ার দরকার কি। আল্লাহ নবী যাচ্ছেন এতেকাফের সময়, আল্লাহ নবী মসজিদে এতেকাফ করছেন, স্ত্রী সাফিয়া সেখানে এসেছেন,
ঘরটা একটু দূরে। আল্লাহ নবী স্ত্রী সাফিয়াকে নিয়ে বেরোয় যাচ্ছেন, হাদিস সহিহ বুখারীতে। দুই আনসারী যাচ্ছে, যাওয়ার পথে রাস্তার মধ্যে এসে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাত একটু অন্ধকার হয়ে গেছে, কথা বলতে আল্লাহ নবী দেরি হয়ে গেছে, স্ত্রীর সাথে আল্লাহ নবী ইতিকাফ ছিলেন, কিন্তু একা একা স্ত্রীকে ছেড়ে দেওয়া যায় না, রাত হয়ে গেছে। একটু দূরে গেছে, ডাকছে, থামো থামো থামো, শোনো, ইনি আমার স্ত্রী। সুবহানাল্লাহ, আপনার স্ত্রী হোক বা যাই হোক, আমরা কি সন্দেহ করবো? তখন আল্লাহ নবী বললেন, শয়তান মানুষের পথ রেশার ভিতরে চলে। আচ্ছা, আমি রাসূল হওয়া সত্ত্বেও, নবী হওয়া সত্ত্বেও তোমাদের ডাকতে বলে দিলাম ইনি আমার স্ত্রী, যাতে তোমাদের মধ্যে সামান্যতম সন্দেহের উদ্রেক শয়তান করতে না পারে। হাদিস যতটুকু মনে পড়ছে সহিহ বুখারীতে। সম্মানিত উপস্থিতি, দেশ একটা ভয়ঙ্কর অবস্থা দিকে যাচ্ছে। আহলে হাদিসদের সামনে এখন পথ দুইটা, যে দুই অবস্থার মধ্যে পড়েছে, ত্রিসংখ্য অবস্থা। হয় তাদেরকে দাসত্ব স্বীকার করে নিতে হবে, না হলে নির্যাতন আবার মাথা পেতে নিতে হবে। কয়টা শব্দ উল্লেখ করলাম? কি কি? হয় দাসত্ব বরণ করতে হবে, নয় নির্যাতিত হতে হবে। আপনারা কোনটা মেনে নেবেন? কোনটা? একটাও না বলতে কোনো কিছু নাই, একটা মানতেই হবে আপনাকে। সেই বসতে চলে এসেছেন, বছরের বছর চিৎকার পাচ্ছি, বছরের পর বছর কথা বলছি, বছরের পর বছর আপনাকে জাগাতে চেষ্টা করেছি, কিন্তু আপনারা খুব একটা জাগেনও নাই। আর বন্ধুরা, ভাতিজারা, চাচারা এবং বড় ভাইরা মিলে যে কামগুলা করে এসেছে আমার সামনে, আমার সাথে, সেগুলা বর্ণনা আমি দিতে চাই না। এখন খেলা সামলাও, এখন খেলা সামলাও। পথ তোমার সামনে খোলা নাই। হয় নীরবে দাসত্ব বরণ করতে হবে, না হলে আবার নির্যাতন সহ্য করে তারপরে আবার জাগরণের চিন্তা করতে হবে। আমাদের সামনে আর কোন সুস্থ পথ নাই, সঠিক কোন পথ নাই। কোন জায়গায় আপনার অবস্থান আছে? এখন একত্রিত হতে পারছেন, কথা বলতে পারছেন, আমরা বক্তব্য দিতে পারছি, কিন্তু বক্তব্য পর্যন্ত সীমাবদ্ধ থাকছে। হ্যাঁ, দাওয়াতি কাজ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সব চলে যাচ্ছে, কিন্তু সুসংগঠিত হয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে শিখে নিয়ে, এটা আমাদেরকে সমস্যা সৃষ্টি করেছে। 1 লক্ষ মানুষের মধ্যে 10 জন টাকা ডাকাতি করে চলে যেতে পারে, কেন বলেন তো দেখি? 1 লক্ষ মানে অসচেতন, 10 জন টাকা প্রস্তুত, তারা ট্রেনিং নিয়ে এসেছে। 10 লক্ষ মানুষের সামনে তারা হাত পা নাড়িয়ে একেবারে হম্বিতাম্বি করে লুটপাট করে নিয়ে চলে যেতে পারে, কারণ 1 লক্ষ মানুষ অপ্রস্তুত। আপনার লক্ষ লক্ষ মানুষ অপ্রস্তুত। সেখানে গেছে, ডাকাতি শুরু হয়ে গেছে, মসজিদে ঢোকার চেষ্টা হচ্ছে, মাদ্রাসায় ঢোকার চেষ্টা হচ্ছে, বক্তব্যের জায়গায় দেখো ঢোকার চেষ্টা হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের শুরু হয়ে গেছে। এখান থেকে আপনি বাঁচবেন কি করে? এটা একটা পথ আমি শিখিয়ে দেই, সেটা ওই যে প্রথম যেটা শুরু করেছি। যিনি সালাফি নন, যিনি আহলে হাদিস নন, তিনি যেন আপনার কাছে দিনের কথা নিয়ে না আসে, এটা হলো সবচেয়ে বড় চিকিৎসা। এখন সে নিজেই ধরা খেয়ে যাবে, সে কোন কাজ করতে এসেছে নিজেই ধরা খেয়ে যাবে। আমরা অন্য কারো আকীদা মানি না, আমরা অন্য কারো ব্যাখ্যা মানি না, আমরা অন্য কারো মানহাজ মানি না, আমরা অন্য কারো আলোচনা শুনি না। আমাদের মানহাজ সালাফি মানহাজ, আহলে হাদিসের পদ্ধতি যদি কেউ কথা না বলে, সেগুলো আমাদের কাছে সম্পূর্ণরূপে অগ্রাহ্য। ওইখান থেকে আপনি চিহ্নিত করে ফেলবেন যে আপনার ঘরে কোন গোয়েন্দা ঢুকেছে। মনে থাকবে কথাগুলো? আমি কিন্তু বহুত রিস্ক নিয়ে বলছি এই কথা। জবাব দিতে আপনারা সক্ষম নন। যে আলোচনা শুরু করেছিলাম আমি, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে গেলেই তোমার শক্তির প্রয়োজন করবে। সেই সম্মিলিত শক্তি আমাদের আলেম ভাইরা এখন পর্যন্ত অর্জন করতে সক্ষম হননি। তাদের ধারণা সৌদি আরব নামক যে রাষ্ট্রে আমরা একটু লেখাপড়া করেছি, আপনারাও লেখাপড়া করেছেন, সেই রাষ্ট্রটা বোধহয় এইরকমই ছিল। এরকম ছিল 200 বছর আগে ছিল। এরকম কি ছিল? বাংলাদেশের চেয়ে খারাপ ছিল। কাবার ঘরে কাওয়ালি বাজানো হতো, সেখানে সুফিবাদী গান বাজানো হতো,
সামা হতো সেখানে। সেখানে আল্লাহর নবীর যে কবরটা বাড়াই করা আছে, কারা বেঁধেছে? সৌদিরা, সৌদি সরকার। কে? শিয়াও না, তুর্কি শাসক যারা খুব কঠিন মোটা আসছে তারাই বানিয়েছিল। সেই সময় মাদানী ভাইরা একটু ধীর স্থির ভাবে আমার কাছে শোনো কথা। এর চেয়ে খারাপ অবস্থা ছিল, লুটপাট হতো পথে, হাজিদের মালামাল লুটপাট করা হতো, যেখানে সেখানে শিরক হতো, কবর পূজা হলো। কবিলার নেতারা একটা করে গ্রুপ করে করে জাহিলিয়াতের যুগের মতো তারা অতিরিক্ত আদায় করে করে রাষ্ট্র চালাতো। ইসলাম বলতে সেখানে কিছুই ছিল না। এমতো পরিস্থিতি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন মানুষ সেখানে আল্লাহ পাঠালেন। তার দিনদারি, তার পরহেজগারি, তার আমলদারি, তার এলেমদারি, সকল দিক, তার আধ্যাত্মিক উঁচু শক্তি। আমি এইটাকে মুজাফফরের সাথে যখন কথা হয় তখন বলি সবচেয়ে তার ছিল আধ্যাত্মিক উচ্চ শক্তি, যেটা আল্লাহর সাথে যে তার গভীর সম্পর্ক, সেইটার মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নাই। সেই কারণে একটা রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হয়েছে, সারা পৃথিবীর আর কোথাও ইসলামিক রাষ্ট্র হয়নি, একটাই হয়েছে, সেটা এই মহামনিষ্ঠের কারণ। জন্মগ্রহণ করেছেন ওয়াইনিয়ার শাসককে তিনি বললেন, শোনো, ইসলামিক রাষ্ট্র কায়েম করো, ইসলামিক বিধিবিধান কায়েম করো, ইসলামিক শাসন চালাও। প্রথমত মেনে নিল। তার সেনাপতি সুলাইমান বলল যে আপনি যদি এই হুজুরের কথা মানেন আমি বিদ্রোহ করব, আমি আপনার কথা মানবো না, আমি আপনাকে শেষ করব। কি করা? সেই মুআম্মার উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে বললেন, আপনি আমার এই এলাকায় থাকতে পারবেন না, ওয়াইনিয়া থেকে আপনি এখানে চলে যান। সোজা একটা ঘোড়ায় কিংবা গাধায় চড়ে রওনা করে দিলেন রাস্তায়। পিছনে আটাটাই লাগিয়ে দিয়েছে গুপ্ত হত্যাকারী, যে পথে যে এই লোকটা খুন করবা। রাস্তায় যেতে 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 আটাতারি দেখে যেতে দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আমলদার মানুষ, এই মানুষকে হত্যা করবো কিভাবে? কাছে যে বলতেছে যে আমাকে তো এই কাজে পাঠিয়েছিল, আমি আপনার গায়ে হাত তুলতে পারলাম না। এমন ঘটনা আল্লাহ নবীর সাথে ঘটেছিল। কোথায় বলতে পারবেন? আল্লাহ নবী হিজরত করতে যাচ্ছেন, পিছনে পিছনে সুরাকা চলছে। মুশরিকরা ঘোষণা করে দিয়েছে যে বিশাল পুরস্কার। সুরাকা যখন আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছে, কাছাকাছি গেছে, তখন ঘোড়ার পা দেবে গেছে। একবার না, দুইবার না, তিনবার দেবে গেছে। তারপরে বুঝতে পেরেছ, ও এ তো সত্যিকার দক্ষিণ নবী হবেন, রাসূল হবেন। তখন বলতেছে, আপনাকে নিরাপত্তা দিলাম, কিচ্ছু করবো না আপনাকে। আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর রাসূল, আমার কাছে কিছু খাওয়া দাওয়া আছে, কেউ টাকা পয়সা আছে, আপনি নিবেন কিনা? তখন আমার খাওয়া দাওয়া, টাকা পয়সা কিছুই প্রয়োজন নাই, তুমি চলে যাও। মহামনীষীদেরকে আল্লাহ এভাবে রক্ষা করেন। তিনি চলে গেলেন কোথায়? বাইরেতে দেরাইয়ায় চলে গেলেন। দেরাইয়ার তখন এলাকা শাসন করে কে? নাম বলা মাদানী ভাইরা, কে শাসন করে? মুহাম্মদ বিন সৌদ। দুই মুহাম্মদ, উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ইনি মুহাম্মদ বিন সৌদ। ইনি সেখানে তার এক সাগরিদ ছিল সোয়াইলেম। সোয়াইলেমের বাসায় গিয়ে উঠলেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। সেইখানে ওঠার পরে মুহাম্মদ বিন সৌদ খবর পেয়েছেন ওই এলাকার শাসক যিনি, যে শেখ এখানে এসেছে। ওনার বউ নাম হলো মৌদি বিনতে ইতবা। মৌদি বললেন তার স্বামীকে, আপনি কিন্তু এত বড় শেখকে টাকা পাঠাবেন না। দেখুন কত বড় মহিষী নারী, কত বড় আদব আখলাক সম্পন্ন নারী, কত বড় উচ্চ মানসিকতার নারী। স্বামী শাসক তাকে বলছে, তিনি কিন্তু অনেক বড় শেখ, কিন্তু ছোটখাটো কিছু না। কোথা থেকে শুনছে তা জানি না। তো আপনি যান, উনি যেন আপনার কাছে না আসে, আদব রক্ষা করবেন। এটা মনে রাখবেন। আমাদের একজন এখান থেকে খেয়াল করে দেয় ডক্টর সাহেব, যখন এই নওয়াব আলী চৌধুরী ধনবাড়ির নওয়াব আলী চৌধুরী তিনি আরবি শিখবেন। আরবি শিখবেন কার কাছে? সবচেয়ে বড় আরবিবিদ তখন যিনি ছিলেন, তিনিও আহলে হাদিস, আব্দুল্লাহ নদভী। যার নামে আব্দুল্লাহপুর, গাজীপুরের, তার নামে সেই আব্দুল্লাহ নদভী ছিলেন কলিকাতা আলিয়া মাদ্রাসার আমার জেঠার ওস্তাদ, ঢাকা আলিয়া মাদ্রাসার আমার বাপের ওস্তাদ আব্দুল্লাহ নদভী। সবাই বলে দিয়েছে আব্দুল্লাহ নদভী হলেন এই বঙ্গ দেশে সবচেয়ে বড় আরবি জানে। উনি ঢাকা থেকে আসতেন, বাস লাইন ছিল না, ট্রেনে আসতেন ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে আবার বিভিন্ন ভাবে মধুপুর পর্যন্ত যেতেন,
নওয়াব আলী চৌধুরী তার সবচেয়ে নিজের ব্যবহারের সবচেয়ে বড় হাতিটা পাঠিয়ে দিলেন মধুপুরে। আমার উস্তাদ আসতেছে, তাকে আমার নিজের ব্যবহারের বড় হাতিতে তুলে নিয়ে আসতেন। উনি আরবি পড়াতেন, আবার নিজের হাতিতে তুলে আবার মধুপুর পৌঁছে দিয়ে অন্য যানবাহন ঘুরিয়ে দিতেন। সম্মান, আলেমদের প্রতি ইজ্জত এবং সম্মানের বিপদ আগে ছিল। আর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে, দুঃখের বিষয়, 21 বছর যাবৎ অ্যারাবিকের তিনি শিক্ষক প্রফেসর, এখন তিনি রেজিস্ট্রার। কয়েকজন বাচ্চা কাচ্চা সেখানে নির্বাচিত হয়েছে ছাত্র সংসদে, অনুমতি নেই, আদব নেকলে ভিতরে ঢুকে যায়, তারপরে এটা করে দিতে হবে। আদব আখলাক, হায়া শরম, লজ্জা, বিদায় দিয়ে ইসলাম। আমি সমালোচনা করছি না, চোখে পড়ে এগুলা সমস্যাগুলো দূরীভূত করতে হবে, আদব আখলাক উঁচু করতে হবে, হায়া শরম পালতে হবে। হবে না, অত সোজা নয়। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সেখানে গেলেন। আলেমদের মর্যাদাই দাও না, আলেমদের দামই দাও না, তোমাদের সবাই হলো ভাড়াইতে কিছু শেখ, আর না হলে নিজেরা বকওয়াস করে ইসলামী চিন্তাবিদ, খালি ইসলামী চিন্তাবিদ, ইসলামের আলেম না, খালি চিন্তাবিদ। চিন্তাবিদের খাতায় এখন তুমি জানো না কোরআন, তুমি জানো না হাদিস, তুমি জানো না আরবি পড়তে, তুমি ইসলামিক চিন্তাবিদ ছাত্র মানে এখানে চিন্তাবিদ তোর 14 গোষ্ঠীর খাতায় এখন। সম্মানিত উপস্থিতি, ফালতুগুলো ভরে গেছে সারা দেশ। কিসের চিন্তাবিদ তুমি? কে তোমাকে সার্টিফিকেট দিচ্ছে ইসলামিক চিন্তাবিদ হওয়ার? কে বলেছে তোমাকে চিন্তাবিদ সাদা? ইসলামে কোন চিন্তাবিদ নেই, ইসলামে আলেম, আলেমই চিন্তাবিদ, চিন্তাবিদ আলেম। তুমি আলেম না, আবার চিন্তাবিদ সাদা কোথার থেকে? ইসলামে কোন ধর্ষণ নাই, আছে শুধুমাত্র আকীদা। প্রাথমিক সবকগুলো নেওয়ার চেষ্টা করো, আবার ফিরে আসতে হবে সালাফি মাহলের প্রাইমারি স্কুলে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, কত উপরের কথা বলতে যাও কেন? এর স্থির ভাবে কথা বলো। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ গেলেন সেখানে, তারপর ঘরে তিনি এসে হাজির হলেন, আসলে হাজির হলেন। আইসা বলে, শেখ আচ্ছা আসলে আপনি কি বলতে চান? আমি বলতে চাই শিরক বন্ধ করো, আমি বলতে চাই বেদাত বন্ধ করো, আমি বলতে চাই ইসলামিক আইন কায়েম করো। ও বলল, উনি বললেন যে সব রাজি আছি, তবে আমার তো একটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে আমি যদি ইসলামিক আইন বাস্তবায়ন করি, তাহলে আমি অতিরিক্ত কিছু যাকাত, অতিরিক্ত কিছু চান্দা পান্দা, ট্যাক্স ফ্যাক্স তুলি। সেগুলোর কি হবে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বললেন, আল্লাহ তোমাকে এত বরকত দেবেন, যাকাতের মাধ্যমে, গনিমতের মাধ্যমে অতিরিক্ত ট্যাক্স তুলতে হবে না। 2, স্বেচ্ছা মেনে নিলাম, আপনার কথা মতো আমি ইসলামিক হুকুমত কায়েম করলাম, আমাকে ছেড়ে তো আবার আপনি চলে যাবেন না। আপনার মতো এত বড় শায়েখ, আপনার পরামর্শে আমি এটা করবো, আপনি কি চলে যাবেন আবার আমাকে ছেড়ে আমার পাশে থাকবেন? ঠিক আল্লাহ নবীর সাথে আনসারীদের যে কথা হয়েছিল যে আপনাকে তো সব করবো আমরা মদিনাবাসী, কিন্তু আমাদেরকে ছেড়ে তো আবার আপনি চলে যাবেন না কোথাও। আল্লাহ নবী বলেছেন, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, ধ্বংসের সাথে ধ্বংস হয়ে যাব, আমি আনসারীরা তোমাদেরকে ছেড়ে চলে যাবো। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সেই ইসলামিক স্টেট। মাদানী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কি পরিমাণ যুদ্ধ হয়েছে তোমরা জানো? তুর্কি শাসকদের সাথে, ইব্রাহিম পাশার সাথে, মোহাম্মদ পাশার সাথে কি পরিমাণ অস্ত্র চালাতে হয়েছে, কি পরিমাণ সংগ্রাম করতে হয়েছে, সেই ইতিহাস তোমরা কিছুই পড়ো না, জানো না। সে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথাও নাই। কতজনকে তোমরা কি জানো? কিতাবুত তাওহীদের সবচেয়ে বড় সরা কি মাহবুব বলো? শেখ সুলাইমান, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাতি, তার লেখা তাইসিরুল আজিজুল হামিদ, যার কিতাবুত তাওহীদ যেটা, সেটা তার লেখা। সুলাইমান মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাতি, সবচেয়ে বড় পরে 700 পৃষ্ঠা। তার পরিণতি কি হয়েছে জানো? তুর্কি শাসক ইব্রাহিম পাশা ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পরে সেখানে বাদ্যযন্ত্র রেখেছে তাকে রাগান্বিত করার জন্য। তারপরে তাকে কবরস্থানে সোজাগুটি করে ফেলেছে। আর তোমরা তো বলো আন্দোলন করবো না, বসে আছে। তারপরে কি হলো? এটা 1230 ইঞ্চির ঘটনা যতটুকু মনে পড়ছে। 1233 ইঞ্চি, তখন আব্দুল্লাহ এই সৌদ বংশে তাকে ধরে নিয়ে গেছে তুর্কিরা, বলছে যে তোমার সাথে একটা আপোষ হবে। আপোষ প্রথম নিয়ে গেছে মিশরে। এই ইব্রাহিম পাশার ভাই হলো মোহাম্মদ পাশা, তখন তুর্কির গভর্নর।
তাকে দেয় সৌদি আরব চালায় তুর্কিরা, তাকে নিয়ে গেছে কোথায়? তুর্কিতে। তুর্কিতে নিয়ে গিয়ে 3 দিন পর্যন্ত তাকে গাধা বিরুদ্ধা করে ঘুরিয়ে আয়া সুফিয়ার মাঠে প্রকাশ্যে তাকে ফাঁসি দিয়ে তারপরে কয়েকদিন তার দাঁত ছুটে রেখেছিলেন। জানো তোমরা সেই ইতিহাস? কিছুই জানো না, মনে করতেছ যে এভাবে আমরা সবকিছু চলে যাবে। না, বুঝতে হবে সৌদি আরবের পুরা ইতিহাসটা ধাপে ধাপে। আমি আর বেশি কিছু বললাম না। এই যে আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজ কোথায় পালিয়ে গিয়েছিলেন জানো? কুয়েতে পালিয়ে গিয়েছিলেন। হঠাৎ করে একদিন ইয়াতে ফিরে আসতেন, ফজরের রক্ত একটা মসজিদের মধ্যে যা ঘটালেন। তারপরে তার রাষ্ট্র, তার পূর্বপুরুষের রাষ্ট্র আবার ফেরত পাইলেন। তারপরে তিনি রাষ্ট্র বিস্তার করেছেন। সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, জীবনী ছাড়া, ত্যাগ ছাড়া, তিতিক্ষা ছাড়া, মনের উন্নতি ছাড়া কোনো কিছুরই পরিবর্তন আসে না এই পৃথিবীতে। বর্তমান যে সৌদি আরব দেখতে পাচ্ছ, এই সৌদি আরব ছিল না। বহু সংগ্রাম আলেমদের আগে করতেছে, আলেমদেরকে গুলি করে মেরেছে, আলেমদেরকে প্রথম ধরেছে, আলেমরাই নেতৃত্ব দিয়েছেন, এখন আলেমরাই নেতৃত্ব দিচ্ছেন। কাজে তোমরা যদি পিছনে থাকো ভাই, খালি যদি সমালোচনা করো, শব্দ ধরে ধরে খালি যদি এটা ওটা সেটা বলো, ভাই বহুত কষ্টকর হয়ে পড়বে, বহুত সমস্যা হয়ে পড়বে। তোমরা আল্লাহর বড় নিয়ামত নিয়ে দেশে ফিরেছ, মেহেরবানি করে তোমরা কাছাকাছি চলে আসো। সম্মানিত উপস্থিতি, টাইম বোধহয় আমি অনেক বেশি নিয়ে ফেলেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। ফাঁক ফুক দিয়ে আপনাদের সামনে এখন আমার কয়েকটা মাত্র কথা। সামনে নির্বাচন আসছে, ওটা নিয়ে তো একটু ইশারা দিয়েছি। কোন একটা ভালো ফলাফলে যাবে না, এটা আমার স্পষ্ট ধারণা। এই দেশ, যাদের কথা বারবার বলেছি, এই উপমহাদেশের স্বাধীনতার যে কয়টা মূল কেন্দ্র, তার একটি কেন্দ্র হলে এই ধানীখোলা। মনে আছে আপনাদের? ইতিহাস বলেছি, মনে আছে? তার একটা মূল কেন্দ্র এই ধানীখোলা। আরো কিছু কেন্দ্র উত্তরে সেই চাঁপাবনগঞ্জ, সেটার কথা কিন্তু পিনাকেও বলেছেন কিছুদিন আগে। গত বছর বলেছে কিনা আমি জানি না। প্রথমত পুলিশি নির্যাতন যাদের উপরে করে ব্রিটিশ, তারা যে আহলে হাদিস এবং চাঁপাবনগঞ্জের পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে ফ্রান্স থেকে বলেছে, কিন্তু সে আহলে হাদিস শব্দ উচ্চারণ করতে পারেনি। কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছে, একটা বইয়ের নাম আমার জানা ছিল না, সেটা আমার ভাইনা ডক্টর আব্দুল্লাহ মনসুর সেটাকে পিডিএফ বই পাঠিয়েছে। ইতিহাস মারা যায় না, দলে দলে মারামারি করে আহলে হাদিসের উপর দিয়ে ইতিহাস বানাবা অসম্ভব। অসম্ভব। বিএনপির মধ্যে আওয়ামী লীগ মারামারি করবে, আওয়ামী লীগের মধ্যে বিএনপি মারামারি করবে, হয়তো সঙ্গত কারণও আছে। আবার অন্যান্য ইসলামিক পার্টির সাথে দলাদলে মারামারি হবে, হতেই পারে। এর অর্থ এই না যে কারো আন্দোলন এই উপমহাদেশে আহলে হাদিসকে টিঙ্গে গেছে। বোকার মতো কথা বলে না, কোন আন্দোলন করে উপমহাদেশের সেই রক্তক্ষয়ী আন্দোলন, ব্রিটিশ তরুণ আন্দোলন, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন, তার ধারে কাছে যাওয়া সম্ভব নয়। আর যেটা অস্বীকার করবে, অস্বীকার করেছে, খন্ডে খন্ডে বই লিখেছে, সেখানে সে আন্দোলনের কথা নাই। খন্ডে খন্ডে বই লিখেছে। কাবি সাহেব তার একটু জ্বর দেখাতে এইটুকু লেখার সুযোগ পেয়েছেন প্রফেসর সাহেব। আমি আর বেশি কিছু বলি না। সেদিন এক মহিলা বলতেছে সবাই প্রফেসর ওনাদের, লেকচারারই করছে প্রফেসর, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছে অধ্যক্ষ সাহেব, সের মারে কয় মুফাসসির, পুঁতি গলায় দেয় কয় মুফতি। ভাব দর্শক, সম্মানিত উপস্থিতি, পুঁতির মালা গলায় দেখে মুফতি, সের মারা কয় মুফাসসির, কলেজের লেকচারার কয় প্রফেসর। কোন একটা প্রায় বক্তব্যের প্রধান ছিল কিছুদিন কয় অধ্যক্ষ। ভাবটা কি? সত্যবাদিতা, লজ্জা শরম, হায়াতের টিকিট উঠে যাবে না, এত কইতে হবে। যাতে আসো, যাতে ওঠো, যাতে ওঠো, ভালো হও, সংশোধন হও, চরিত্রকে একটু স্বাভাবিক করো আগে। সম্মানিত উপস্থিতি, ওই ইতিহাস আর কেউ কায়েম করতে পারবে না। 47-এর ইতিহাস এই ভূখণ্ড, যে ভূখণ্ডের উপর আমরা দাঁড়িয়ে আছি, তাই না? এই ভূখণ্ডটা কত সালের? তার নেতৃত্ব কে দিয়েছে? অধ্যাপক সাহেবরা অনেক লম্বা লম্বা ইতিহাস লিখেছেন, তার মধ্যে আকরম খান নাম খুঁজেই পাওয়া যায়। সৎ মানুষ, ভদ্রলোক মানুষ, রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিত,
সমাজের মহান নেতা। আর পত্রিকায় উঠে আকরম কার সাথে কবে দ্বন্দ্ব হয়েছিল আপনার ওই কবি সাহেব ফরুক আহমদ সাহেব। ফরুক আহমদ সাহেব বড় কবি নিঃসন্দেহে, কিন্তু 1000 ফরুক আহমদকে যদি এক পাল্লায় তোলা হয়, আর মৌলানা আকরম খানের একটা লোম যদি আর এক পাল্লায় তোলা হয়, ওই নবীর সমান 1000 ফরুক আহমদ হবে নাকি? তার তাফসীর, তার হাদিসের ব্যাখ্যা, তার সিরাতুন নবী, তার রাজনৈতিক চিন্তা, তার ভাষা জ্ঞান, তার ইংরেজি, তার বাংলা, তার আরবি, তার উর্দু, তার ফারসি, সাংবাদিকতার যিনি জনক, যার হাতে এই ভূখণ্ড স্বাধীন, পূর্ব পাকিস্তানের সভাপতি, পূর্ববঙ্গের সভাপতি, তিনি তখন যাকে দেখে শেখ সাহেব পর্যন্ত ভয় পাইতেন। চলছে ঢাকার কোথাও কাউন্সিল চলছে, মোল্লা আকরম খান সভাপতি, কেউ যাইতেই সাহস করা পারতাম। আহমদ যদি মোল্লা আকরম খান একটা ছবি সংগ্রহ করতে, কেউ যদি সাহস পায় না, যেহেতু শেখ সাহেব একটু গোয়ার পত্তনের মানুষ, তুই যাইতে সাহস মানে একটু আগাই পিছাই। তুমি আকরম খান আমাকে দেখে, এই ছোকরা তুমি ওখানে কি করো? আমি বললাম শেখ সাহেব নিজের কথা, আমি বললাম আমি ছোকরা নই হুজুর, আমি একজন ডেলিগেট। ও তাই? কাগজটা নিয়ে কোন রকম ভয়ে আসসালাম আলাইকুম রাইখা দ্রুতগতি পিছিয়ে আসলাম। আর তারও তো আপনার দেবতা বানায় ফেলেছেন, তাই না? তাকে দেবতা বানাইতেছেন সে কে? এগুলো আপনার ভুল করেছেন। শেখ সাহেবের অসমাপ্ত জীবনে যদি পড়েন, তাহলে ঠিকই বুঝতে পারবেন যে আপনারা কোথায় কি করে চলেছেন। ইলিশে আকরম খান, আমাদের অধ্যাপক সাহেবের খুঁজেই পায় না তার নাম। অর্থাৎ ইতিহাস চুরি শব্দ ব্যবহার করা ঠিক হবে না, তাই না? সম্পূর্ণ ছাপিয়ে গেছেন। শেখ সাহেব অতটা বেইমানি করেন নাই, তার বই কিছুটা স্বাভাবিক, যেহেতু আকেল লাগে। সম্মানিত উপস্থিতি, জিয়াউর রহমান আমাদের সমাজের মানুষ। জিয়াউর রহমান সাহেবের সাথে আমার নিজের মুসাফা হয়েছে। জিয়াউর রহমানের জানাজা আমি নিজে অংশগ্রহণ করেছি পারিবারিক ভাবে। এই যে যত আন্দোলন গেল, আমি কোন হিরো নই, আমি কোন ভিলেন নই। বাচ্চারা সব মাঠে, এক বাচ্চা সমন্বয় ফেল করলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দাঁড়িয়ে, পরে ব্রেন আউট হয়ে গেছে। এত আন্দোলন করলাম, এত সংগ্রাম করলাম, আর আমি এই দেশে তারা ফেল করলাম, এই দেশ তো ধ্বংসের দিকেই যাবে। নির্বাচনী পলিসি বুঝতেই পারে নাই। জামাই তো বলা হয় সে নাকি মাস্টার মাইন্ড, কি নাকি বলা হয়, উপদেষ্টাও বর্তমান। ছেলে তো কোথায় যে উদয় হয়ে গেল আন্দোলন নিয়ে। আমি 10 দিন পলাতক, কিন্তু আমি স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছি, আমি এখানে হিরো না, নায়ক না, ভিলেন না। আমি পুলিশ ঘুরছে ফিরছে, পুলিশের হাত থেকে গা বাঁচানোর জন্য আমি কিছুদিন আলাদা ছিলাম। আমি বলছি নাকি আমার এই পোস্ট দিতে হবে? তোমরা যারা নাচানাচি পারো, বহু দিক দেখে ইতিহাস রচনা করে চলেছ। মসজিদের ঘরে যে আন্দোলন হয়েছে, তার 20 ভাগের 1 ভাগ আন্দোলন কোন ঘরে নশা করেছে বলো? হাত তুলো দেখি, যদি সাহস থাকে তোমার। পাপের বাটা কেন থেকে থাকে? কত ফাইজলামি করার মানুষ আমরা না, ফালতু কথা বলার মানুষ আমরা না। কে লাঠি তুলছে, কে কাপড় খুলছে, কে কি করছে না করছে, বই লেখা লেখা মহা হিরো সেজেছ। সাজো, পৃথিবী তোমরা লুণ্ঠন করে খাও, কিচ্ছু যায়ও না, আসেও না। আমরা মনে করি সামনে নির্বাচনে সবাই দেশের নাগরিক। কারো পক্ষে বিপক্ষে স্পষ্ট কোন অবস্থান আপনারা নেবেন না। গোপনে কাকে দিবেন সেটা তাদের ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বেশি উৎসাহিত হতে দেবেন না। আমি নীরব, আপনারাও নীরব। সরব হবেন, সমস্যায় পড়বেন। এ রাষ্ট্র আমি ভালো হয়েছি, জনগণ আমি ভালো হয়ে চিনি, প্রশাসন আমার চেনার বাকি নাই। বহুত কিছু কম ও বেশি মাথার মধ্যে আছে, বেশিও জানি, লাফাইতে যাবেন না। ধীর স্থির ভাবে নিজেদের সিদ্ধান্ত যেদিন নিজেরা নিতে পারবো, তখন আমরা কথা বলবো। আপাতত যে যেখানে আছে সে সেখানেই থাক, কারো পক্ষে বিপক্ষে বেশি মাথা লড়াই কথা বলতে যাবেন না। সম্মানিত উপস্থিতি, এই হলো আপনাদের সামনে আজকে আমার প্রয়োজনীয় বক্তব্য। সারা দেশের যেখানে বিদেশের যেখানে বেশ কিছু রিস্কি কথাও বলে ফেলেছি, কারা বেশি রাগান্বিত হবেন তাও আমি জানি। আপনাদেরকে আমি মূলত খারাপ মনে করছি না, করেও না, কিন্তু কাজগুলো অপছন্দনীয়, বাহুল্য কাজ করেন। এই জন্যই বলছি, আহলে হাদিস এবং সালাফি ঘরানার লোকরা
ভুল করে বসবেন সামনে, নাচানাচি পারবেন, পরে একটা লাথি খাবেন, লাথি খাইয়া তারপরে বুঝতে পারবেন যে পৃথিবীটা কোন পর্যায়ের। নাচতে যাবেন না, লাথি কিন্তু খুব ভালোভাবে খাবেন, আরো শক্তভাবে খাবেন। এখানে আপনার জন্য কিছুই নাই, এখানে আপনার জন্য কিছুই নাই, সামনের নির্বাচনে আপনার জন্য কিছুই নাই। 4 কোটি আহলাদিসের জন্য সামনের নির্বাচনে কিচ্ছু নাই। কিন্তু যদি ভালো মানুষ পান, ভালো মানুষকে আপনারা জেতাবেন। যদি কাজ হয় ভালো মনে করেন তাহলে করবেন, সেটা আপনাদের বিষয়। তবে আমি বলবো, যে যা বলে বলুক, মুজাফফর মানুক বা না মানুক, যিনি চেয়ারম্যানে দাঁড়াইতে পারেন দাঁড়াবেন, মেম্বারে দাঁড়াতে বলে দাঁড়াবেন, উপজেলা চেয়ারম্যান হতে চলে দাঁড়াবেন, মেয়র হতে চলে দাঁড়াবেন, এমপি হতে চলে দাঁড়াবেন। ফেল করলে ফেল করবেন, পাশ করলে পাশ করবেন, কিচ্ছু যায়ও না আসেও না। আপনাকে অবস্থান নিতে হবে, আপনাকে অবস্থান নিতে হবে। ফেল করলে ফেল করবেন, পাশ করলে পাশ করবেন, কিচ্ছু যায় না আসেও না। কিন্তু আপনাদের যার যেখানে সামর্থ্য আছে মাঠে থাকতে হবে। মাঠে নাই তাকে কেউ জিজ্ঞাসা করে না, মাঠের বাইরে থাকবেন না। আর আলেমুল আমাদেরকে বলবো, আপনারা সরাসরি জড়িত হবেন। আপনাদের দিনই কাজ ওইটা খুব ভালোভাবে করবেন, মানুষকে স্থির করে রাখবেন। আমাদের মতো যারা আলেম না, প্রথমে দৌড়ে বেড়াই, আমরা কিছু কিছু করব, কিন্তু আমাদের বিরুদ্ধে আপনারা মেহরবানি করে খালি ফতোয়াটা দিয়ে, খালি ফতোয়াটা দিয়েন না, ঝামেলা আছে। নিজেরা কি করেন তা খুব ভালো করে জানে, যাওয়ার জায়গা নেই। তাই একটা যে কোন মাপের অজগর, একটা যে কোন মাপের কুমির, হারাম খাইতে খেতে পেট যে কোন পর্যন্ত গেছে একটা, কি যে কইরা বেড়ান সেটা সবাই বোঝে। গাধায় গেলে পাতা গাধায় বোঝে। আমি আর পাড়ায় কইতে চাই না, হেদায়েত হন। হুজুরগির ভাব তো সবাই ধরছে, কিন্তু হেদায়েত হন। আখিরাতকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, হারাম খরিদা বাদ দেন, বেহুদা কথার আড়ালে আত্মরক্ষার চেষ্টা করবেন না। ওয়ালা তাজআল তাওয়াক্কুল আজসান ওয়ালা আজসা তাওয়াক্কুলান। আপনার ইমাম ইবনে কাইমের কথা, ইমাম ইবনে কাইম জাওজিয়ার কথা, আপনার অপারগতাকে, আপনার অক্ষমতাটাকে তাওয়াক্কুলের নাম দিবেন না। আর তাওয়াক্কুলকে অপারগতা এবং অক্ষমতার প্রতিশব্দ বানাবেন না, যেটা আপনারা করে এসেছেন। কিতাবই পড়েননি তাওয়াক্কুলের অধ্যায় ঠিক মতো। সম্মানিত উপস্থিতি, আমি এখন আমার বক্তব্য শেষ করছি, বারবার শেষ করছি, আর কথা বাড়াচ্ছি। হতাশার কিছু নেই, হতাশার কিছু নেই। একটা হাদিস পড়ে শেষ করছি। আল্লাহ নবী বলেছেন, আল মুমিনুল কওয়ি খায়রু ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া বিকুল্লিন খায়র। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম এবং ভালো। তবে শক্তিশালী মুমিন এবং দুর্বল মুমিন দুইটার মধ্যেই ভালোই আছে। কেউ আগে থাকবেন, কেউ পিছে থাকবেন, কেউ ডাইনে থাকবেন, বামে থাকবেন, সাহস যোগাবেন, তাই না? আপনি কুল্লেন খায়র, কাউকেই বাদ দেওয়া যাবে না। ত্রুটি বিচ্যুতি থাকতেও তাকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। এটাই হলো 1 নম্বর কথা। ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়ালা তা'জিজ। পৃথিবীর দৃষ্টিকোণ থেকে যেটা উত্তম পথ, প্রয়োজনীয় পথ, যুগোপযোগী পথ, সেটা তুমি ধরো। তুমি অক্ষম হয়ে নাও, অপারগতা প্রকাশ করো না, অর্থাৎ মাঠে কাজে থাকো তুমি। আর একটি সংবাদ দিয়ে দে, কাপড়ের নিচে কিন্তু সবাই ল্যাংটা, তাই না? কাপড়ের নিচে সবাই ল্যাংটা, তলে তলে কিন্তু সবাই ঘুরতেছে। একটা উপদেষ্টা হওয়া যায় কিনা, তাই না? একটা ভাই, একটা ইসলামিক ফাউন্ডেশন একটা পোস্ট পাওয়া যায় কিনা, সামনে মামলা আসলে কার কাছে একটু তদবির করা যাবে, একটু দাঁড়াইতে পারে কিনা, একটু সম্ভাবনাময় দল কেনা, তাতে বোঝাই যেতেছে, তাই না? যে যত পেশালি পারে ওটা বোঝা যায়। তাই বলে আপনারা আবার বন্ধের মতো দেন না। ভালো প্রার্থী থাকলে সেটাকে বাছাই করবেন একটু ভালো হবে। আর না করলেন, নাই করলেন, সেটা হলে বেশি থাকবো আর বিষয়। আমি নাই, সেটাও খারাপ না, সেটাও আপনি করতে পারেন। তলে তলে কিন্তু সবাই ঠিকই করতেছে, আর বাইরে খালি বক্তৃতা করছে মুসলিমদের বিরুদ্ধে। এই সেকুলার হয়ে গেল, এই পথে চলে গেল, এই গণতন্ত্র করতেছে, এই এটা করতেছে, সেটা করতেছে। আরে জাহেল, তুমি কি করো আমি বুঝি না। কোন জায়গাতে কয়েক জায়গায় যে ঘুরে আইছো, কার কার কাছে তুমি যাও নাই? হ্যাঁ করো তুমি
36 নারী গুনি আমি, তোমার নারী নক্ষত্র সব গুনি আমি, বসে বসেই গুনি। ফাউল কাজ করো না, নিজেদের বিরুদ্ধে কথা বলো না, লোক আর হাসিও না, সমাজ আর ভাঙ্গন সৃষ্টি করো না, দ্বিমতের সংখ্যা বাড়িও না। ওয়াজ যে করো ওয়াজ করো, দশ যে দাও দশ দাও, যে যে কাজে আসো সে কাজ করো, পরস্পর কাছাকাছি থাকো, দ্রুত গতিতে কোনো সিদ্ধান্ত নিতে চেও না, ফাউল কথা বলতে চেও না, আত্মঘাতী কোনো কাজ করো না, মুখ সামাল দিয়ে ধীর স্থির হয়ে চলার চেষ্টা করো। সবাই সব কাজের মুখপাত্র নয়, বারবার বলছি, তোমাদের সবাইকে ডাকছি। ডক্টর মুজাফফর হাসপাতালে আছে, জমিয়ত কিছুটা নমনীয় হয়েছে আলহামদুলিল্লাহ। অন্যান্য যেখান থেকে সমস্যা ছিল সেগুলো অনেকটা কাছাকাছি চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো দেরি হয়ে গেছে অনেক, হোক দেরি হোক, যা যাবে বুঝতে যাবে, ব্যক্তির আমি প্রচেষ্টা করার কথা প্রচেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আসল কথাটা কই নেই, তাই না? আসল কথাটা কিন্তু কইলাম না, না কই চলে গেলাম, বুঝতে বাকি আছে? আসল কথা এখন আর বললাম না, ওটা বুঝে নিতে হবে। অর্থাৎ ওই যে বলছি, মাঠে আগে আসতে হবে, মাঠে অবস্থান নিতে হবে। ইনশাআল্লাহ 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 কেউ আপনাকে কোন দিক থেকে পিছিয়ে ফেলে যেতে পারবে না। যুদ্ধে পারেনি, সংগ্রামে পারেনি, আন্দোলনে পারেনি, এলেমে পারেনি, বক্তব্যে পারেনি, মাদ্রাসায় পারেনি, ফতোয়ায় পারেনি, এখানেও পারবে না ইনশাআল্লাহ। এইটুকু আশাবাদ, আসল কথাটুকু ছাপাইয়া দিয়া বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।